আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহি ওয়া নূরান ফিল কলবি ওয়া সাআতান ফির রিজকি ওয়া কুওয়াতান ফিল বাদান ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক। নবী বলছেন, পুণ্য হচ্ছে মুখমণ্ডলের লাবণ্য, অন্তরের জ্যোতি, জীবিকার প্রশস্ততা, দেহের শক্তি, স্রষ্টার হৃদয়ে মহব্বতের কারণ। আপনি যখন ভালো কাজ করবেন, নেক কাজ যখন করবেন, আপনার নেক কাজের প্রতিফল আপনার চেহারার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার রিজকের ভিতরে প্রশস্ততা দিবেন, আপনার অন্তরকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করবেন এবং আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা শক্তি দিবেন। আল্লাহ তাআলার অন্তরের ভিতরে আপনার মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরপক্ষে ওয়া ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলবি ওয়া দায়িকান ফির রিজকি ওয়া বুগদান ফি কুলুবিল কলব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, অপরপক্ষে পাপ হচ্ছে মুখমণ্ডলে কালিমা, অন্তরের অন্ধকার, জীবিকার সংকুচন, স্রষ্টার হৃদয়ে অসন্তোষের কারণ। আপনি যখন পাপ কাজ যখন করবেন, দেখবে দিন দিন আপনার চেহারার ভিতরে মলিনতা এসে যাবে, আপনার কলব অন্ধকার হয়ে যাবে, আপনার রিজিক সংকুচিত হয়ে যাবে, এমনকি দুনিয়ার মানুষ আপনাকে আস্তে আস্তে ঘৃণা করতে থাকবে। ঠিক কিনা? এরকম হয় না? মানুষটা আগে অনেক সম্মানিত ছিল, দেখা যায় 5 বছর পরে 10 বছর পরে তাকে মানুষেরা দেখতে পারে না, কারণ তার সমাজে এত অপকর্ম সমাজে হয়ে গিয়েছে, যার কারণে মানুষেরা তাকে ঘৃণা করে। ঠিক কিনা? একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে তার হয়তো সম্পদ কম থাকতে পারে, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তির মর্যাদা সমাজে আছে না নাই? অথচ সেই সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ সেই ভালো কাজ করার কারণে, পূর্ণ কাজ করার কারণে।